মজাদার মাছের চপ দেখতেও একদম মাছের মতো, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এর জন্যই আমি প্রথমে বানিয়ে নিব স্পেশাল একটা মশলা। ১ চা চামচ পরিমাণে ধনিয়া, ১ চা চামচ পরিমাণে জিরা আর ৪ থেকে ৫ টার মতো শুকনা মরিচ, সঙ্গে ৫ থেকে ৬ টা সাদা এলাচ নিয়ে নিলাম। এখন সবকিছু হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাটাতেও কাজটা করতে পারবেন। তবে খেয়াল রাখবেন গুঁড়াটা যাতে খুবই সুন্দরভাবে করা হয়। আর এই একটা মসলা দিয়ে আপনি নানা রকম ইফতার আইটেম রেডি করে নিতে পারবেন। অন্যদিকে একটা পাতিলে আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেলাপিয়া মাছ। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যেকোনো মাছ নিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান কম করে নিয়েও বানাতে পারবেন, আবার এর থেকে বেশি করে নিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু হলুদের গুঁড়া, একটু লবণ আর ২ টা লেবু স্লাইস খুব ভালো মতো চিপে খোসা সহ দিয়ে দিলাম। এখন ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে মাছটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিব। আমি আজকে যেই পদ্ধতিতে এই মাছের চপটা বানিয়ে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা মাছের চপ বানান তাহলে বুঝতেই পারবেন না এটা তেলাপিয়া মাছ। মাছটা হয়ে গেছে, আমি একদম কাটা বেছে সুন্দরভাবে নিয়ে চলে আসলাম। অনেক মনোযোগ দিয়ে কাটা বাছার কাজটা করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে কাটা থাকলে সেটা গলায় আটকে যাবে। এখন যেটা করব, চিপে চিপে মাছের ভিতরে থাকা পানিগুলোকে এভাবে বের করে নিব। আর তারপরে নিয়ে নিলাম আলু। আমি এখানে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা আসলে সেদ্ধ করা দেখানোর মতো কিছুই নেই। আর অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না। আলু যাতে একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর পরিমাণ মাছের পরিমাণ যাতে সমান হয়। এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে ২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে একদম খুবই ভালো করে কুচি করে নিতে হবে যাতে বড়, বড় দানা থেকে না যায়। মাছের চপের মধ্যে এরকম রসুন কুচি করে দিলেই বেশি ভালো লাগে খেতে। রসুন থেকে যখন কাঁচা ভাবটা যাওয়া শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যতটুকু ঝাল খাবেন সেটা বুঝে মরিচটা ব্যবহার করবেন। আর এ পর্যায়ে চাইলে আপনারা আদা কুচিও দিয়ে নিতে পারবেন, তবে আমার বাসায় পছন্দ করে না তাই আমি আদা কুচিটা ব্যবহার করছি না। এরপর রেডি করে রাখা মাছ আর আলু দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এ রেখে এখন বাকি কাজটা করতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ আর প্রথমেই বানিয়ে রাখা মশলাটা প্রায় ১.৫ চা চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যতটুক মাছের চপ বানাবেন সেটা বুঝে সবকিছু ব্যবহার করবেন। আর ঘরোয়া মসলাতে ঘরোয়া পদ্ধতিতে এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনার মুখে লেগে থাকবে। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর তারপর খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটা লেবুর খোসা নিয়ে উপর দিক থেকে এভাবে গ্রেটার দিয়ে সামান্য পরিমাণে গ্রেট করে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আবারও সবকিছু খুব ভালো মতো ১ থেকে ২ মিনিটের মতো মিশিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যাতে কোনো রকম পানি থেকে না যায়, সবকিছু যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, ঠিক এইরকম। নামানোর ১ মিনিট আগে আরও ১ চিমটি পরিমাণে মসলা দিয়ে দিলাম। এরকমভাবে নামানোর একটু আগে মসলাটা একটু ব্যবহার করলে যেটা হয়, মসলার যে সুন্দর ফ্লেভার সেটা অনেক ভালোভাবে পাওয়া যায় পরে। এখন আমার এ পর্যায়ে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যত দ্রুত সম্ভব এরকম একটা ছড়ানো পাত্রে নিয়ে লম্বা করে দিয়ে দিতে হবে এভাবে টেনে টেনে। আপনি যতটুকু মোটা রাখবেন চপটা বা যতটুকু ভারী রাখতে চান সেটা বুঝে আপনাকে এভাবে ছড়িয়ে দিতে হবে যেকোনো পাত্রে। এরপর একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে মাছের যে শেপ সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যেকোনো শেপ দিতে পারবেন। তবে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। মাছের চপ যদি একটু মাছের মতো দেখতেই না হয়, তাহলে সে মাছের চপ বানিয়ে লাভ কি বলেন? এখন যেটা করব, মাছের যে চপ আমরা কেটে নিয়েছি মাছের শেপ দিয়ে, সেখানে আমরা হাত দিব না। কিন্তু আশেপাশে যে বাকি পুরগুলো রয়ে গেছে সেগুলোকে আস্তে করে উঠিয়ে নিব। এই কাজটা এভাবে করলে যেটা হবে, আপনার মাছের যে শেপ দেওয়া হয়েছে সেটা খুব সুন্দরভাবে থাকে। আর আমরা এভাবে করে উঠিয়ে নেয়ার ফলে ওগুলো একটুও নষ্ট হবে না। সবগুলো পুর সরানোর পরে হাত দিয়ে মাছের শেপটা আরেকটু ঠিক করে দিব যাতে দেখতে একদম মাছের মতো মনে হয়। আর তারপর ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। মাছের শেপ দেওয়ার পর যে পুরগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে আমি এখন এখানে কাবাবের শেপ দিয়ে নিব। আর এভাবে করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এরপর যখন মন চাবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে
খুব সুন্দরভাবে সবকিছু দিয়ে কোট করে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এভাবে করে সংরক্ষণ করতে পারবেন। এতে করে রমজানে অনেকটা কষ্ট কমে যায়। রেডি থাকে সবকিছু, শুধু নামিয়ে একটু কোট করে ভেজে নিলেই হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই মাছের চপগুলো এভাবে সংরক্ষণ করতে পারবেন। এভাবে করে সংরক্ষণ করার ফলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে, প্রায় ২ থেকে ২.৫ মাসের মতো। আর আমি আজকের মাছের চপে যা, যা ব্যবহার করেছি সবকিছুই আমাদের ঘরেই থাকে। এভাবে করে একবার বানিয়ে দেখবেন, সত্যি আপনার মুখে লেগে থাকবে। আমি এখন এই চপগুলোকে রেখে দিব আর একটা ডিম নিয়ে নিলাম। ১ম এ একটা ডিম নিয়ে নিয়েছি, পরে লাগলে আবারও ডিম নিয়ে নিব। এই ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। ডিমে কিন্তু আমি এক্সট্রা করে কিছুই ব্যবহার করিনি। আর এদিকে ১ ঘন্টা পর দেখুন আমার মাছগুলো কতটা শক্ত হয়ে গেছে। এভাবে করে ফ্রিজে রেখে যখন আমি মাছটা কোট করব তখন অনেক বেশি সুবিধা হয়। আর কাজ করতেও তেমন একটা ঝামেলা মনে হয় না। খুব সুন্দরভাবে শান্তিতে কাজটা করা যায়। এবার খুব ভালো মতো ডিম লাগিয়ে নিলাম মাছের মধ্যে। তারপরে ডিম থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়াতে। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও কোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একবার খুব সুন্দরভাবে বিস্কিটের গুঁড়ায় কোট করা হয়ে গেলে আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজটা একবার করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় ২ বার করাটাই ভালো। এতে করে বিস্কিটের যে লেয়ারটা সেটা অনেক ভারী করে উপর দিকে পড়ে আর ক্রিসপি হয় খেতে। আমার কাছে তো এটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়। তবে আপনারা চাইলে এর থেকে কম আবার এর থেকে বেশি করেও কোট করে নিতে পারবেন। তবে আমার কাছে এভাবে কোট করাটাকেই একদম পারফেক্ট মনে হয়। একই রকমভাবে সবগুলো মাছ আমি রেডি করে নিয়েছি। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিতে হবে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই এই চপগুলোকে ঠান্ডা তেলের মধ্যে দিতে যাবেন না। তাহলে কিন্তু গলে নষ্ট হয়ে যাবে। এখন যেটা করব, উল্টে পাল্টে ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। কারণ আগে থেকেই সবকিছু রান্না করা ছিল আমাদের। আর বিস্কিটের গুঁড়া দেওয়ার পর খুব বেশিক্ষণ তেলের মধ্যে ভাজা যায় না। এতে করে উপর দিক থেকে পুড়ে যায়। তাই যত দ্রুত সম্ভব এগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। অতিরিক্ত ব্রাউন করব না, যখন একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। আপনারা যদি এখানে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার না করে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজতে আরেকটু বেশি সময় লাগবে। এ পর্যায়ে আমার মাছের চপগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। আর মাছ যেহেতু বানিয়েই ফেলেছি তাই ভাবলাম মাছের একটু চোখও দিয়ে দেই। আমি প্রত্যেকটা মাছের মাথার দিকে একটা করে লং দিয়ে দিচ্ছি যাতে দেখতে একদম মাছের মতো মনে হয়। দেখুন তো কত বেশি লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। আশা করব রেসিপি ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।